السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, দিনের উপরে রেখেছেন, যেটি সবচেয়ে বড় নেয়ামত। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের নিকটে সেই শিয়াদের মুখোশ উন্মোচনকারীর যে ধারাবাহিক আলোচ্য বিষয় চলছে, যার একটি পর্ব হয়েছে প্রারম্ভিক আলোচনা। তারপরের আলোচনা যে তাদের আকীদা, তাদের ধারণা, যেটি খুব গুরুত্বপূর্ণ। আর সেই আকীদাগুলো তাদেরই গ্রন্থ থেকে, তাদেরই নির্ভরযোগ্য বই থেকে কোট করে বলা হবে। কারণ কোনো মানুষের পরিচয়, কোনো মাযহাবের পরিচয় তাদের নির্ভরযোগ্য বই থেকেই সঠিক পাওয়া যায়। তো আমরা এক এক করে তাদের আকীদা জানব, তাদের ধারণা, তাদের পরিকল্পনা তাদের বই থেকেই জানার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি যে তারা আমাদের ব্যাপারে আর বিভিন্ন যে শরীয়তে ইসলামের সাথে বিষয় যুক্ত রয়েছে তার ব্যাপারে তারা কি ধারণা রাখে। আজকে ভিডিওতে শিয়াদের যে গুরুত্বপূর্ণ একটি আকীদা সেটা তুলে ধরব। এবার চিন্তা করবেন, শোনার পরে ভাববেন যে যারা এই ধরনের আকীদা পোষণ করে তারা কি আদৌ প্রকৃত ইসলামকে মানতে পারে? তারা কি আদৌ আল্লাহর প্রকৃত বান্দার অন্তর্ভুক্ত হতে পারে? আপনি নিজের কাছে এর উত্তর সহজভাবে পেয়ে যাবেন। তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এরা আসল কতটা গভীরভাবে বিভ্রান্তির পথে রয়েছে, গুমরাহের পথে রয়েছে। তো আসুন আমরা এই তাদের যে আকীদা ইমামতের ব্যাপারে এটা আমরা জানার চেষ্টা করি। ইমামতের ব্যাপারে তাদের আকীদা কি, তাদের ধারণা কি, আর সমস্ত কথা তাদের বই থেকে, তাদের নির্ভরযোগ্য বই থেকে তুলে ধরা হবে। এক নম্বর হচ্ছে যে রাফিজি যারা রয়েছে, তো আপনারা তাদের যে রাফিজিদের এই ব্যাপারে আকীদা যে ইমামত এটা দ্বীনের রুকনের মধ্যে পড়ে, মানে দ্বীনের স্তম্ভ সমূহের মধ্যে পড়ে, দ্বীনের খুঁটির মধ্যে পড়ে। তাদের যে ইমামতের আকীদা, রাফিজির যে ইমামতের ব্যাপারে আকীদা রয়েছে, যে ইমামতকে তারা দ্বীনের রুকন তথা দ্বীনের স্তম্ভ মনে করে, দ্বীনের স্তম্ভ মনে করে, পিলার মনে করে। আর তারা মনে করে যে এই ইমামতের আকীদা ছাড়া, ইমামতের ধারণা ছাড়া কোনো ব্যক্তি মুমিনই হতে পারে না। আর তাদের নিকটে এই ইমামত সরাসরি দলিল দ্বারা প্রমাণিত। এই জন্য তারা এটাও বলে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতের মানে কথা সরাসরি তিনি বলেছেন, ইমামতের কথা সরাসরি বলেছেন। ইমামত বলতে যে নেতা কে হবে, যেমন
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইমাম বানানো হয়েছিল, খলিফা। তো ওই জায়গায় তারা ধারণা রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে গেছিলেন। আর তারা এটাও বলে যে এই ইমামত শুধুমাত্র তার সন্তানদের মধ্যেই থাকবে, বাইরে যাবে না, বাইরে যাবে না। আর ইমামদের সংখ্যা হবে 12 জন, যেটা যেই 12 জন তাদের ধারণা অনুযায়ী তারা কখনো গুনাহ করতে পারে না, তারা কখনো পাপ করতে পারে না, তারা মাসুম আনিল খাতা, মাসুম আনিল খাতা। সেই 12 জন ইমাম কে কে? যাদের ব্যাপারে তাদের ধারণা যে মাসুম আনিল খাতা, তারা গুনাহ করে না, তারা পাপ করে না, তারা গুনাহ করে না, তারা পাপ করে না, এবং তারাই ইমামতের হকদার, অন্য কেউ ইমামতের হকদার নয়। এবং তাদেরকে যারা ইমাম মনে করবে না তারা মুমিন নয়, তারা মুমিন নয়, মুসলিম নয়। আর এই 12 জনের ব্যাপারে তাদের ধারণা যে এটা দলিল দ্বারা প্রমাণিত। সেই 12 জন কে কে আপনাদেরকে বলি। যে 1 নম্বর হচ্ছে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হচ্ছে আল ইমামুল হাসান ইবনে আলী আল মুজতাবা, তাদের যে এতে লেখা আছে যে হাসান বিন আলী, হাসান বিন আলী। 3 নম্বর হচ্ছে আল ইমামুল হুসাইন ইবনে আলী সৈয়দুশ শুহাদা, ইমাম হুসাইন বিন আলী, যাকে শহীদ করা হয়েছিল। 4 নম্বর হচ্ছে আল ইমাম আলী ইবনুল হুসাইন বিন আলী জাইনুল আবিদিন। 5 নম্বর হচ্ছে আল ইমাম মুহাম্মদ ইবনুল আলী বাকির আল উলুম। 6 নম্বর হচ্ছে আল ইমাম জাফর ইবনু মুহাম্মদ আস-সাদিক। 7 নম্বর হচ্ছে আল ইমাম মুসা ইবনু জাফর আল কাজিম। 8 নম্বর হচ্ছে আল ইমাম আলী ইবনু মুসা আর রিজা। 9 নম্বর হচ্ছে আল ইমাম মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ। 10 নম্বর হচ্ছে আল ইমাম আলী বিন মুহাম্মদ আল হাদি। 11 নম্বর হচ্ছে আল ইমাম আল হাসান ইবনে আলী আল আসকারি। আর 12 নম্বর হচ্ছে আল ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল মারুফ বিল মাহদি ওয়াল হুজ্জা, মানে যাকে মাহদি বলে জানা যায় আর হুজ্জাও বলা হয়। তো এই হচ্ছে 12 জন ইমাম তাদের নিকটে। এই 12 জনই তারা ইমাম, তারাই এই ইমামতের হকদার, তাদের ছাড়া অন্য কাউকে ইমাম বলে মানা যাবে না। তো এই ধরনের তাদের মানে আকীদা, এটা তাদের আকীদা। আর এটা তাদের গ্রহণযোগ্য বই উসুলুল কাফিতে রয়েছে, আল ইমামা ওয়াত তাফসিরাতে রয়েছে, আসলুশ শিয়া ওয়া উসুলুহা, এগুলো তো রয়েছে। তো এই ধরনের অনেক মানে হাওয়ালা দেওয়া যেতে পারে। তারপর কাশফুল আসরার লিল খুমাইনি, এগুলো সব উল্লেখ রয়েছে এই বইয়ে রয়েছে। তাহলে চিন্তা করুন যে এই ধরনের আকীদা আদৌ কি কোরআন হাদিসে কোথাও পাবেন না, কিন্তু তারা এই আকীদা রাখে। তারা ইমামদের ব্যাপারে মাসুম আনিল খাতা, তারা কখনো গুনাহ করতে পারে না, এই আকীদা রাখে। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন, যে আদম সন্তান প্রত্যেক গুনাহগার, আর আল্লাহর নিকটে গুনাহগার সেই উত্তম যে তওবা করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাসুম আনিল খাতা বলা যেতে পারে, কিন্তু তাদের ধারণা অনুযায়ী যে 12 জন ইমাম আছে তাদের ব্যাপারে ধারণা একদম কোরআন হাদিস বিরোধী। যাই হোক, আমি খণ্ডনের দিকে যাচ্ছি না, শুধু তাদের আকীদাটা তুলে ধরছি যাতে আমরা তাদেরকে চিনতে পারি, তারা যে আসলে আমাদের শত্রু, আসলে যে কোরআন হাদিসের শত্রু, এই বিষয়টা স্পষ্ট হয়। দ্বিতীয়, তাদের ইমামতের ব্যাপারে আকীদা ধারণা যে শিয়াদের মধ্যে যারা বিদ্বান কিংবা সম্মানিত লোক তাদের মধ্যে, মানে এক কথায় উলামা, তাদের ধর্মগুরু, তারা বলে যে তাদের ইমামগণই হচ্ছে আল্লাহ এবং
আল্লাহর মাখলুকের মাঝে মাধ্যম মাধ্যম মানে তাদের ইমাম গণই হচ্ছে সৃষ্টি ও স্রষ্টার মাঝে মাধ্যম। কত বিভ্রান্তিকর আকীদায়, চিন্তা করো। তাদের মানে তারা বলে যে আল্লাহ এবং সৃষ্টি সকল সৃষ্টির মাঝে মাধ্যম হচ্ছে তাদের ইমামগণ, তাদের ইমামগণ মাধ্যম মনে করে। এটাও তাদের বই বিহার আল আনোয়ার রয়েছে, তাতে রয়েছে। 3 নম্বর হয়েছে যে তাদের যে মাশায়েখ রয়েছে, ওলামা রয়েছে, তারা বলে যে তাদের ইমামগণ আল্লাহ তাআলার মাঝে মানে তাদের মানে তারা মানে শিয়াদের মধ্যে যারা ওলামা রয়েছে, মাশায়েখ রয়েছে, তারা ধারণা রাখে যে আল্লাহ এবং ইমাম গণের মাঝে অনেক বিষয়ে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ, মানে অনেক বিষয়ে আল্লাহর সমতুল্য করে দেয় তাদের ইমামগণকে। কি করে তারা মুসলিম হতে পারে? কি করে মুসলিম হতে পারে? চিন্তা করুন। তারা বলে এটা যে তাদের ইমাম আর আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ অনেক বিষয়ে এক, কোনো পার্থক্য করে না তারা। এটাও তাদের বই থেকেই বলা হচ্ছে, মাসাবিহুল আনওয়ার ফি হাল্লিল মুশকিলাত। তারপরে 4 নম্বর যে আকীদা রয়েছে তাদের, যে ইসনা আশরি যে ফিরকা রয়েছে, ইসনা আশরি ফিরকা, তাদের যে শেখ বিদ্যান যে ওলামা রয়েছে, শিয়াদের ওলামা, তারা তাদের আইম্মাগণকে, তাদের ইমামগণকে, যে 12 জনের ইমাম কথা বলা হলো, তাদেরকে আল্লাহ তাআলার সিফাতের সাথে মানে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত করে দেয়। আর এই জন্য আল্লাহ তাআলার যে নামগুলো আছে সেই নামগুলো দ্বারাতে তাদেরকে ডাক দেয়, নামগুলো দ্বারাতে তাদেরকে ডাক দেয়। তো আল্লাহ তাআলার গুণে তারা তাদের ইমামকে গুণান্বিত করে। এই জন্য আল্লাহ তাআলার নামে তাদেরকে ডাক দেয়, তাদের ইমাম গুণকে তারা আল্লাহ তাআলার যেগুলো নাম আছে সেই নামে ডাক দেয়। স্বাভাবিকভাবে যদি আল্লাহ তাআলার গুণে গুণান্বিত করে তারা তাদের ইমাম গুণকে, তো সেই গুণ অনুযায়ী যে নাম থাকবে সে নামে তারা ডাক দেবে, সে নামে তারা ডাক দেবে, যেটা একদম সুস্পষ্ট, সূর্যের আলোর নেই, একদম বিভ্রান্তিকর এবং শরীয়ত বিরোধী। আর এটা শিরক, এটা শিরক। এগুলো বিষয় উসুলুল কাফিতে রয়েছে। তারপরে শিয়াদের মাশায়েখ, তাদের ধারণা, তাদের আকীদা যে তাদের ইমামগণ শিয়াদেরকে জান্নাতে প্রবেশ করার গ্যারান্টি দেয়। কত রকম বিভ্রান্তিকর এটা একটা আকীদা, বলেন। গ্যারান্টি কি করে দিতে পারে? মানে তাদের ধারণা অনুযায়ী তাদের ইমামগণ শিয়াদেরকে জান্নাতে প্রবেশ করাবে, এর গ্যারান্টি তাদের আকীদা। এটা আকীদা। যারা ইসলামের সামান্য নীতিমালা জ্ঞান রাখে তারা সহজে বুঝতে পারবে যে এটা কোরআন হাদিস সম্মত কখনো হতে পারে। জান্নাতে কে যাবে, জান্নাতে কে যাবে না, তার কেউ গ্যারান্টি দিতে পারে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছাতে হবে। 6 নম্বর তাদের আকীদা, যে শিয়াদের মাশায়েখ, শিয়াদের ওলামা, তারা বলে যে তাদের ইমামগণ যা কিছু বলে সব ওহীর ভিত্তিতে বলে, সবকিছু ওহীর ভিত্তিতে বলে, আর সরাসরি তাদের উপরে ওহী অবতীর্ণ হয়। আর এটা তাদের মানে ইমামতের প্রয়োজনের মধ্যে পড়ে। মানে তাদের ধারণা কি তাদের ইমামগণ, তাদের ধারণা অনুযায়ী যে 12 জন ইমাম রয়েছে, তারা যা কিছু বলে সবকিছু ওহীর ভিত্তিতে বলে, আর তাদের উপরে সরাসরি আল্লাহ তাআলার ওহী হয়। এটা কত ভিত্তিহীন! তারা কোনো রাসূল ছিল না,
একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের ব্যাপারে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ইচ্ছায় কিছু বলেন না, যা আল্লাহ তাআলার ওহী হয় সেটাই বলে শরীয়তের ব্যাপারে। জি, তো এই ধারণা তাদের। 7 নম্বর তাদের আকীদা হচ্ছে যে শিয়াদের সবচেয়ে যে বড় ইমাম, ইমামে আজম, বড় ইমাম খোমেনি, সে বলে যে আমাদের ইমামগণের মর্যাদা সম্মান এতটাই উঁচু যে সেই পর্যন্ত কোনো ফারিস্তাও পৌঁছাতে পারবে না, আর না কোনো প্রেরিত রাসূল পৌঁছাতে পারবে। নাউজুবিল্লাহ। তাদের কি আকীদা, মানে ইমাম আজম খোমেনি, তো খোমেনি যদি কোনো কথা বলে বাস্তবে সেই ধর্মের সেটা কথা হবে, তাদের মূল কথা হবে, তাদের আকীদার মধ্যে হবে, কারণ সে তাদের বড় ইমাম, তাকে ভালো মানে তারা। তো তার কথা সে বলে, তার আকীদা বলতে পারে যে সে বলছে যে আমাদের ইমামদের মাকাম, মর্তবা, মর্যাদা এতটাই উঁচু যে সেই পর্যন্ত কোনো ফারিস্তাও পৌঁছাতে পারবে না, আর না কোনো প্রেরিত রাসূল পৌঁছাতে পারবে। কি করে হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবচেয়ে কাছের হলো ফারিস্তাগণ। ফারিস্তাগণ তারা কোনো সময় আল্লাহ তাআলা নাফরমানি করে না। আম্বিয়াগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সম্মানিত মাখলুকের মধ্যে, দুনিয়াতেও এবং আখিরাতেও, কিন্তু তারা ইমাম আজম, তাদের মধ্যে ইমাম আজম খোমেনি, সে বলে যে আমাদের ইমামদের মাকাম, মারতাবা এতটাই উঁচু যে সেই পর্যন্ত না কোনো ফারিস্তা পৌঁছাতে পারবে, না কোনো প্রেরিত রাসূল পৌঁছাতে পারবে। জি, তো এগুলো সব তাদের বই থেকেই কোট করা। 8 নম্বর যেটা শেষ তাদের কথা বলি, যে তাদের ব্যাপারে তাদের প্রসিদ্ধ একজন শিয়াপন্থী আলেম হররুল আমেলি, সে বলে যে কিয়ামতের তাদের ইমামগণই সমস্ত মাখলুকের হিসাব নেবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সমস্ত মাখলুকের, সমস্ত সৃষ্টির হিসাব কে নেবে? তাদের ইমামগণ। অথচ হিসাব নেওয়ালা কি? আল্লাহ তাআলা হিসাব নেবেন। কিন্তু তাদের ধারণা, তাদের যে গ্রহণযোগ্য আলেম, তারা বলে যে কিয়ামতের দিন তাদের হিসাব নেবে তাদের ইমামগণ, সমস্ত মাখলুকের। এই হচ্ছে ইমামতের ব্যাপারে তাদের আকীদা। এবার আপনি নিজে বিবেচনা করুন, প্রশ্ন করুন যে এরা কি করে ইসলামের প্রতিনিধি করতে পারে, এরা কি করে ইসলামের কল্যাণকামী হতে পারে, যারা ইসলামকে ফলো করে তাদের কল্যাণকামী হতে পারে। তাদের সবগুলোই আকীদা বিভ্রান্তিকর, সবগুলোই আকীদা ধারণা কোরআন হাদিস বিরোধী, সবগুলোই আকীদা ও সরাসরি ইসলামের যে নীতিমালা রয়েছে, ইসলামের যে বেসিক বিষয় রয়েছে তার বিরোধী। কিন্তু আমরা অজান্তে তাদের ব্যাপারে আমরা বেশি কিছুই ধারণা করে ফেলি, তাদেরকে কল্যাণকামী মনে করি, তাদেরকে ইসলামের প্রতিচ্ছবি মনে করি। চার খেসারত আমাদেরকে সময়ে সময়ে দিতে হয়। এজন্য তাদেরকে চিনুন, বুঝুন, তাদের বই থেকে তাদের পরিচয় লাভ করুন, তাহলে বুঝতে পারবেন। যারা আল্লাহ এবং তার রাসূল হতে পারেনি তারা আপনার হবে, যারা কোরআন ও হাদিসের হতে পারেনি তারা আপনার হবে। এটা কি করে আপনি ভাবলেন? আর আপনি যদি নিজের ধারণার ভিত্তিতে আপনি তাদেরকে কাছের মনে করেন, তো কাছের হয়ে যাবে না। এই জন্য প্রকৃত আল্লাহর প্রতি ভালোবাসা ও রাসূলের প্রতি ভালোবাসার পরিচয় হচ্ছে, লক্ষণ হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার নিকটে যারা প্রিয় তাদেরকে ভালোবাসবেন,
আল্লাহ রাসূলের নিকটে যারা প্রিয় তাদেরকে ভালোবাসবেন, আর যারা আল্লাহ এবং তার রাসূলের নিকটে ঘৃণিত তাদেরকে আপনি ঘৃণা করবেন। যারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু তাদেরকে আপনি শত্রু মনে করবেন। যারা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিকে উপেক্ষা করে, তার আদেশ সমূহকে উপেক্ষা করে, তাদেরকে আপনি সেই নজরে দেখবেন। তাদেরকে কি করে আপনি আপন মনে করতে পারেন? তো এই হচ্ছে শিয়াদের, রাওয়াফিজ শিয়াদের ইমামতের ব্যাপারে যে আকীদা, ধারণা, সেটা তুলে ধরা হলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তাদের অন্য এক আকীদা নিয়ে আলোচনা হবে। আশা করি আপনারা এখান থেকে অনেকটাই উপকৃত হয়েছেন। আপনাদের সকলকে অনুরোধ করব, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ তাদেরকে চিনতে পারে, তাদের তাদের যে ছদ্মবেশী চেহারা সেটা উন্মুক্ত হয়, মানুষ বুঝতে পারে আর তাদের থেকে সতর্ক থাকতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তাদের ষড়যন্ত্র থেকে, তাদের বিভ্রান্তিকর পথ থেকে রক্ষা করে, এবং আমরা যেন তাদেরকে, যেহেতু তারা আল্লাহর শত্রু, সেহেতু সেই হিসাবে তাদেরকে আল্লাহর শত্রু হিসাবে যেন আমরা মনে রাখতে পারি। আল্লাহ তাআলা তাদের অনিষ্ট থেকে আমাদের সকলকে রক্ষা করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।